433টি সুপারিশ সম্বলিত 318 পৃষ্ঠার এই সংস্কার প্রতিবেদনটি নারী সমতা, নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে নারী সমাজকে বিভ্রান্ত করার এক অপকৌশল ছাড়া কিছু নয়। কমিশনের প্রস্তাবগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেবার সুদূর প্রসারী চক্রান্ত। শুধু বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত এনেছে এই কমিশন। এখন একটা প্রশ্ন আমাদের মনে, প্রশ্নটা কি, কেন ধর্মকে বাদ দিয়ে এই কমিশনটা করা হলো? উত্তরে ওনারা বললেন ইচ্ছা করেই বাদ দিয়েছে। কেন ধর্মীয় স্কলারদেরকে এই কমিশনের কমিটিতে রাখা হয়নি? ওনারা বললেন প্রয়োজন নেই। তাহলে আমরা জেনে নেই কেন এই উত্তর, কেন এই উপেক্ষা ধর্মের প্রতি। ধর্ম কি? Religion is a range of social cultural system including designated behavior and practice, morals and beliefs. অর্থাৎ ধর্ম এমন একটা ধারণা, এমন একটা কনসেপ্ট যা দ্বারা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায়, যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ, অনুশীলন, নৈতিকতা, সততা ও বিশ্বাস। প্রতিটা ধর্মেই নৈতিকতা ও সততার কথা গুরুত্বের সাথে বলা হয়েছে। তাই ধর্মকে বাদ দিয়ে, ধর্মকে উপেক্ষা করে নারী বিষয়ক সংস্কার কমিশনকে কোনোদিনও বাস্তবমুখী করা যাবে না, যাবে না, যাবে না। কারণ আমরা সবাই যে যে ধর্মে থাকি না কেন, আমরা স্ব ধর্মকে ভালোবাসি, বিশ্বাস করি এবং আমাদের ধর্মকে আমরা লালন করি। আমাদের মুসলিম জাতির জন্য যে ধর্মগ্রন্থ কুরআন, আমরা বলি এটা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানব জাতির জন্য এই কোরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই কোরআন সম্পর্কে সূরা কামার 54 নং সূরা 22 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, অতঃপর কে এই উপদেশ গ্রহণ করবে? সূরা আল কামারের সূরা আল জাসিয়ার 20 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এই কোরআন মানুষের জন্য আলোক পত্রিকা, অর্থাৎ এটা সেই দলিল সমষ্টি যা জীবন যাপনের বিধিবিধান সম্মিলিত এবং যার সাথে মানুষের যাবতীয় চাহিদা এবং প্রয়োজন সম্পৃক্ত। এটি মানুষের জন্য একটি গাইডবুক ও জীবন সংবিধান। এত বড় একটা জীবন সংবিধানকে যদি আমরা অ্যাভয়েড করে, উপেক্ষা করে আমাদের জীবনে অন্য কারো সংবিধান বাস্তবায়ন করি, সেই জীবনে কোনোদিনও কল্যাণ আসবে না।